হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রেসিপি তৈরি করছি, পনির পাসিন্দা। তো পনিরের অনেক রেসিপি হয়েছে, এটাও সেই রকম একটা রেসিপি। প্রথমে পনিরগুলো আমি ধুয়ো ধুয়ো করে কেটে নিয়ে আমি গরম তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেবো, কোনো মশলা ছাড়াই। নুন হলুদ কিছুই মাখাচ্ছি না আজকের পনিরে। আর ওদিকে দেখালাম আপনাদের পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর হচ্ছে গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা সব আমি কেটে কেটে রেখেছি। সবই গোটা মানে বড় বড় করেই কেটেছি, কারণ এটা আমি আবার পরে পেস্ট করব। এবার কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল তাতে আমি কিছুটা গোটা গরম মশলা আর এই 1 চামচের মতো গোটা জিরে, শুকনো লঙ্কা 3-4টে দিয়েছি। আর এবার এর মধ্যে পেঁয়াজ, যেগুলো রাফ কেটে রেখেছিলাম, মানে একদম পাতলাও না আবার মোটাও না, মানে রাফ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে গোটা রসুন দিলাম। এবার আদার কুচি একটু বড় বড়ই ছিল, সেটাও দিয়ে দিলাম, কারণ আমি পেস্ট করব। 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে এগুলোকে আমি আর পরে একটু পরে টমেটো দেবো। এগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিই, একটু কাঁচা কাঁচা মানে জাস্ট গাটা একটু নরম হয়ে যাবে আর কি। তারপর আমি এখানে টমেটো আর কিছুটা কাজু দিয়ে দেবো, দিয়ে ওটাকে নেড়ে ছেড়ে আর মিক্সিতে পেস্ট করে নেবো। ব্যাস, এতে রান্নাতে আর কিচ্ছু নেই, এই পেস্টটাই হচ্ছে মেন, মানে রান্নার অর্ধেক হয়েই গেল বলা যায়। যতক্ষণ পেস্টটা বানাই ততক্ষণে আমি বলি, এটা আমিও এক দিদিভাইয়ের থেকেই শিখেছি পনির পাসিন্দা। তবে খুব ঝটপট, বাড়িতে অতিথি আসুক বা বাড়িতে নিরামিষের দিনে খুব ঝটপট যদি কিছু রান্না বানানো যায়, আমার মনে হয় এটা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এখানে মিক্সিতে আমি এটা ঠান্ডা, প্রথমে গ্যাস অফ করে দিয়েছিলাম, এবার ঠান্ডা হয়ে গেছে দেখে এবার মিক্সিতে আমি তুলছি, এটাকে পেস্ট করে নেব। শুধু পেস্ট করাটাই যা টাইম, আর এটা ভাজাটা, আর কিছুই টাইম লাগে না। এই যে অবশিষ্ট তেল আবার ছিল না, সরি, এখানে আমি আবার তেল দিয়েছি, কারণ ওখান থেকে তো সবটা তুলে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়েছি। ভাবছেন হয়তো লঙ্কা কত দিচ্ছি, না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইটা দিয়ে মশলাটা দিয়ে জাস্ট কষিয়ে নেব। তবে এখানে বলে রাখি, এখানে যদি কাসুরি মেথির ব্যবহার করতাম এটার টেস্ট আরও বেড়ে যেত। তো আমার কাছে ছিল না, আপনারা ব্যবহার করতে পারেন, তবে সেটা একদম শেষ, মানে রান্নার শেষে। এখানে কষানো হয়ে গেছে, আমি এবার অল্প পরিমাণ মতো নুনও দিয়ে দেব। আর এখানে দিলাম মিক্সি থেকে ধোয়া জলটা, দিয়ে একটু কষাতে হবে। এই কি আমি ওখানে ভেজে নিয়েছিলাম, কিন্তু তাও একটু কষালে কি হয়, মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছিল। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার দেখুন। এবার আমি এতে পনিরটা দিয়ে আবার একটু কষে নেব। কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো সামান্যই জল লাগবে, বেশি না, জল দিয়ে আর ঢাকনা দিয়ে, যেহেতু চারিদিক ছিটকাবে তাই ঢাকনা দিয়ে রেখে দেব। রেখে ওই মিনিট 5-এর মতো একটু ফুটিয়ে নেব। দেখেছেন কত সামান্য জল দিলাম। মিনিট 5 ফুটে ওঠার পরেই আমি একটু মিষ্টি ব্যবহার করেছি, তবে এখানে আমি মিষ্টিতে চিনি দিইনি, গুড় ব্যবহার করেছি। এটা আপনাদের অপশানাল, যে যেটা ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে দেব হচ্ছে ফ্রেশ ক্রিম। এখানে আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আমার ঘরে যে সর ছিল, মানে দুদিনের যে সরটা, সেই সরকে আমি একদম ফিটিয়ে ফ্রেশ ক্রিম বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজারের যে ফ্রেশ ক্রিম সেটাও ব্যবহার করতে পারেন, আবার ঘরের এইভাবেও বানাতে পারেন। দেখুন আমার হয়ে গেছে। কতক্ষণ লাগলো বললাম না, খুব ইজি রান্না। আমার গ্রেভিটা বেশ ঘন ঘন আকারে, কারণ জল আমি বেশি দিইনি। এবার আপনারা যেরকম পরিমাণে জল দিতে পারেন, মানে যদি বেশি আরও পাতলা রাখতে চান করতে পারেন, বা গায়ে গায়ে রাখতে চাইলে সেটাও করতে পারেন। এই দেখুন ফ্রেশ ক্রিম, এটা দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস আমার রান্না কমপ্লিট। তাহলে বলুন, সত্যিই খুব ইজি রান্না কি না? তো ধন্যবাদ ওই দিদিভাইকে, এবং ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা এত সুন্দরভাবে দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।